ওম শান্তি। সাকার বাংলা মুরলী 29 অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের একজনকে পরিস্থানী হতে হবে। তোমরা সকলের কল্যাণ করে থাকো। তোমাদের কর্তব্য হলো গরিবকে বিত্তশালী বানানো। আজকে পরমপিতা পরমাত্মা শিক্ষক রূপে এসে তিনি আমাদের এমন সূক্ষ্ম শিক্ষা দিচ্ছেন বা আজকের পড়া পড়াচ্ছেন যা আমাদের জন্য অত্যন্ত দুর্লভ। দুনিয়াতে আমরা ডিগ্রি জন্য অনেক আমরা পরিশ্রম করি, ডিগ্রি প্রাপ্তও করি, কিন্তু সেই ডিগ্রি প্রাপ্ত করার ক্ষেত্রে আমরা রেইসও করি, আবার রিসও করি, হিংসা করি এবং ভুল উপায়ে আমরা ডিগ্রি প্রাপ্ত করার চেষ্টা করি। কিন্তু এখন পিতা পরমাত্মা বলছেন, তোমাদের এই সময়ে সঙ্গমযোগী ব্রাহ্মণ প্রত্যেকের এখন এইম অবজেক্ট হওয়া উচিত যে আমরা এখন পুরুষার্থ করে আমরা পরিস্থানী হব। কারণ পরিস্থানের তুলনায় এই সময়টা হচ্ছে কবরের স্থান। আসলে আমরা কি যেন এক নেশায় মত্ত হয়ে আছি। আমরা জীবিত হয়ে যেন আমরা মৃত। এই সংসারে না আছে কোনো সুখ, না আছে কোনো শান্তি। তো তার জন্য বাবা বলছেন, তোমরা এখন এ প্রত্যেক গরিবকে, যারা নাকি বাস্তবে এখন গরিব, দারিদ্র সীমার নিচে অবস্থান করছে, তাদেরকে এখন নেশা চড়াও যে তোমরাও নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মাকে স্মরণ করলে তোমরাও স্বর্গের অধিবাসী হতে পারবে, তোমরা পরিস্থানী হতে পারবে। কারণ তোমরা সকলের কল্যাণকারী, তোমরা সকলের মঙ্গল কামনা করো। সর্বভবন্ত সুখিন সর্বসন্ত নিরাময়া, এটা তোমাদের যেন হৃদস্পন্দনে যেন চলছে, অবিরত চলছে। তো এখন তোমরা কাউকে রিস করো না। কম্পিটিশন তো অবশ্যই আছে, যে যত পুরুষার্থ করবে সে তত উচ্চ পদ প্রাপ্ত করবে, কিন্তু তোমরা নিজে সমান হয়ে অন্যকে সমান বানাচ্ছ, কোনো রিস নেই। কারণ বাবার যজ্ঞ, বাবার খাজানা এতই পরিপূর্ণ যে যতই তোমরা কম্পিটিশন করবে তত বাবার রাজ্য অধিকারের পদ কেউ কম পাবে না। যে যতটা করবে সে ততটাই পাবে। দুনিয়াতে সীমিত সংখ্যা, পোস্ট সীমিত আছে এবং স্টুডেন্টও সীমিত সংখ্যায় ভর্তি হতে পারে, চাকরিও সীমিত সংখ্যায় পেতে পারে, কিন্তু শতযুগে এখন পুরুষার্থ করে তোমাদের বাবা বলবে না তোমাদের লিমিটেশন শেষ হয়ে গেছে। পুরুষার্থ যে করবে সেই অনুপাতে উচ্চপদ পাবে, পরিস্থানী হবে। আজকের প্রশ্ন, বাবার কোন নামটি সাধারণ হলেও কর্তব্য অত্যন্ত মহান? বাবা এই সময় কর্তব্য পালন করতে এসেছেন, তো কোন নামটি অত্যন্ত মহান যা আমাদের ভাবা উচিত, তার উপর আমাদের মনন চিন্তন করা উচিত? উত্তর, বাবাকে বলা হয় বাগানের মালিক, বাগবান, নৌকার মাঝি। এই নাম কত সাধারণ, কিন্তু যারা ডুবে যাচ্ছে তাদের পাড়ে নিয়ে যাওয়া, এটা কত মহান কর্তব্য হলো। যেরকম সাঁতারুরা সাঁতরে এক দুইজনকে হাতে হাত ধরে তীরে নিয়ে যায়, এরকমই বাবার হাত প্রাপ্ত হয়ে যাওয়াতে তোমরা স্বর্গবাসী হয়ে যাও। এখন তোমরাও হলে মাস্টার, পাটনি বা মাঝি। তোমরা প্রত্যেকের নৌকাকে তীরে তোলার রাস্তা বলে দাও। তো বাবা বলছেন, যেমন আমি বাগবান, তো তোমরাও এই মাস্টার বাগবান হতে পারো। আমি যেমন মাঝি, এখন আত্মারূপী নৌকাকে আমি এই পার থেকে ওই পার নিয়ে যাচ্ছি। তো তোমরাও এই পিতার কর্তব্য তোমরা বাচ্চারাও পালন করতে পারো। তোমরা সাঁতারুর মতো এখন একজন আরও দুইজনকে
হাতে ধরে তোমরা এই পার থেকে ওই পার করতে পারো। তো বাবাও এখন সহজ রাস্তা আমাদেরকে বলছেন, আমাদেরও এই সহজ রাস্তা সবাইকে বলে দিতে হবে, তবেই তো আমরা পরিস্থানী হতে পারবো। ওম শান্তি। স্মরণে তো বাচ্চারা বসেই থাকো, নিজেকে আত্মা মনে করতে হবে। দেহ আছে, জীবাত্মা আমরা, এমন না যে দেহ ছাড়া বসে আছো। কিন্তু বাবা বলেন দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানী হয়ে বসো। এই সঙ্গম যুগেই আমাদের এই প্র্যাকটিস করতে হবে। দেহি অভিমান হলো শুদ্ধ। দেহ আছে কিন্তু দেহের কোনো ভাবনা নেই, দেহের কোনো চিন্তা নেই। দেহ অভিমান হলো অশুদ্ধ, কারণ দেহের যে প্রান্তেই তুমি, যে প্রান্তকে তুমি স্পর্শ করবে তো সেটাই তো অশুদ্ধ, বিকার থেকে জন্ম নেওয়া। কিন্তু এই সাধন ছাড়া যে তোমার সাধনা হবে না, এটাও জরুরি। তো সুতরাং এখন আত্ম অভিমানী হওয়া এটাই হলো শুদ্ধতার প্রতীক। তোমরা জানো বাচ্চারা যে দেহ অভিমানী হওয়ার কারণে দ্বাপর যুগ থেকে অশুদ্ধ অপবিত্র হয়ে গেছে। তোমরা দ্বাপর যুগ থেকে ডেকে আসছো, হে পতিত পাবন, পতিত পাবন এসো। পবিত্র দুনিয়া ছিল তোমাদের সত্যযুগ ত্রেতাযুগ, এখন হলো পতিত। আবার অবশ্যই পবিত্র দুনিয়া হবে। তোমাদের এই দুই চোখে অবশ্যই স্বপ্ন আসা উচিত, দৃশ্য আসা উচিত, ভেসে ওঠা উচিত যে আমাদের সত্যযুগ দুনিয়া ত্রেতাযুগ দুনিয়া কেমন ছিল। সৃষ্টির চক্র আবর্তিত হবে, ঘূর্ণয়মান। যারা এই সৃষ্টি চক্রকে জানে তাদেরকে বাবা সুন্দর টাইটেল দিয়েছেন, তারা হলো সদর্শন চক্রধারী। নিজেকে দেখা, তোমরা প্রত্যেকে হলে সদর্শন চক্রধারী। স্ব আত্মার সৃষ্টিচক্রের জ্ঞান প্রাপ্ত হয়েছে, তাই না? জ্ঞান কে দিয়েছেন? সাথে সাথে তার উত্তর অবশ্যই আছে, তিনিও অবশ্যই সদর্শন চক্রধারী হবেন, আমাদের পিতা পরমপিতা পরমাত্মা। বাবা ব্যতীত দ্বিতীয় কোনো গুরু গোসাই মানুষ বিদ্বান পণ্ডিত শেখাতে পারেন কি? পারেন না। বাবা অবশ্যই তো সুপ্রিম আত্মাদের অর্থাৎ বাচ্চাদেরকে এই সদর্শন চক্র শেখান। তোমরা দুনিয়ার যে কোনো ডিগ্রি নাও না কেন, এই নিজেকে দেখার অভ্যাস প্র্যাকটিস তোমাদের এই সময় আমি শেখাই, আর তোমাদের শিখতে হবে। তিনি বলেন বাচ্চারা, এক মহামন্ত্রে তোমরা দীক্ষিত হও, অর্থাৎ দেহি অভিমানী হও। এটাই হলো তোমাদের এ প্রথম থেকে অন্তিম পর্যন্ত শিক্ষা, গুরু শিক্ষা। শতযুগে এই জ্ঞান বা শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, না সেখানে ভক্তি থাকবে। জ্ঞানের দ্বারা উত্তরাধিকার তোমাদের প্রাপ্ত হয়, প্রালব্ধ ভোগ করবে, বাবা শ্রীমত প্রদান করেন, এইভাবে তোমরা শ্রেষ্ঠ হয়ে উঠবে। আর কোনো তোমাদের শর্টকাট, আর কোনো সাইড বিসাইডস তোমাদের দেখতে হবে না। তোমরা জানো যে আমরা কবরস্থানের বসবাসকারী ছিলাম। এই কলিযুগ এবং দাপর যুগ, বাস্তবে তো কবরের স্থানের সঙ্গে তাকে তুলনা করা হয়। এখানে না আছে সুখ, না আছে শান্তি। এখন বাবা শ্রেষ্ঠ পরিস্থানী করে তোলেন। তোমরা এই পুরানো দুনিয়া হলো কবরখানা। অত্যন্ত প্র্যাকটিক্যাল কথা বাবা বলছেন। মৃত্যুলোককে কবরখানাই তো বলা হবে, এখানে কোনো মানুষের কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য বাবা বলছেন এটা তো কবরখানাই। পরিস্থান নতুন দুনিয়াকে বলা হয়। ড্রামার রহস্য বাবা খুলে বলেন। এই সময় এই সমগ্র সৃষ্টিকে খড়ের গাদা বলা হয়, কারণ এখন এই দুনিয়া অতীতে চলে গেছে। তো যে কোনো সময় এই খড়ের গাদাতে আগুন লাগলে যেমন মুহূর্তে শেষ হয়ে যায়, এই দুনিয়া এখন তো শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এখন কত সংখ্যক বোম বানানো হয়েছে, এই তার যদি 1/4 এই বোম প্রয়োগ করা হয়, এই সমগ্র দুনিয়াটাকে কয়েকশো বার ধ্বংস করা যাবে। কিন্তু তার থেকে অনেক প্রচুর পরিমাণে বোম বানানো হয়েছে। বাবা এও বুঝিয়েছেন সমগ্র সৃষ্টির উপরে এই সময় হলো রাবণের রাজ্য। দশহরাও পালিত হয়, অত্যন্ত খুশির সঙ্গে পালন করে। বাবা বলেন সব বাচ্চাদের দুঃখ থেকে ছাড়ানোর জন্য আমাকে পুরানো রাবণের দুনিয়াতে আসতে হয়, ব্রহ্মার শরীরে আসতে হয়। তো এখানে কথা শোনানো হয়। বাবা এখানে আমাদেরকে এখন
শ্রীমৎ প্রদান করছেন, শ্রীমৎ ভগবানুবাচ্য। কেউ প্রথমে জিজ্ঞাসা করে যে তোমার সুখ চাই না দুঃখ, তখন বলবে অবশ্যই সুখ চাই। সুখের দিকে গেলে সেখানে কোনো যমদূত ইত্যাদি থাকতে পারে না। তো এটাও একটা গল্প। তো বাবা বলে দেন সুখধামে কখনো মৃত্যু আসে না, সেখানে অকালে মৃত্যু নেই। আর এই সময় তোমরা পুরুষার্থ করছো, শতযুগ হয়েই যাবে অমরপুরী, সেখানে তোমাদের জীবনের গ্যারান্টি থাকবে। তোমরা শতযুগে 150 বৎসর পর্যন্ত আয়ু পাবে। তোমরা মৃত্যুর উপর বিজয় প্রাপ্ত করো, তোমরা সর্বশক্তিমান হয়ে ওঠো। সেখানে অর্থাৎ শতযুগে কখনো এমন বলবে না যে অমুকে মারা গেছে। তো মৃত্যুর কোনো নাম নিশান থাকবে না, মৃত্যু বলতে কোনো শব্দ থাকবে না, কারণ সেখানে প্রত্যেক আত্মা তার বৃদ্ধ বয়সে সে সাক্ষাৎ করবে যে আমি আত্মা, এই শরীর ত্যাগ করেছি, এই শরীরের এখন কোনো ভ্যালু নেই, এখন আমাকে নতুন শরীর ধারণ করতে হবে। তো এক পোশাক পরিবর্তন করে দ্বিতীয় ধারণ করতে হবে। সাপ যেমন খোলস পরিবর্তন করে, তোমরাও পুরনো খোলস ত্যাগ করে নতুন খোলস অর্থাৎ শরীরে প্রবেশ করবে। তো অত্যন্ত বাবা সহজ করে আমাদেরকে বোধগম্য করাচ্ছেন। আমাদেরও এই মৃত্যু শব্দ সম্পর্কে আমাদের এখন ওয়াকিবহাল হওয়া চাই, মৃত্যুর উপর আমাদের বিজয় প্রাপ্ত করা চাই। আর তার জন্য মায়াকে জিত প্রাপ্ত করতে হবে। সেখানে 5 তত্ত্ব কী হবে? শতপ্রদান হয়ে যাবে, সব কিছু শতপ্রদান হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস ফল দি বেস্ট, খুব ভালো হবে। সেখানে তিতো বা টক জাতীয় কোনো রকম ফল থাকবেই না। শতযুগকে বলা হয় স্বর্গ। সেখানে সকলে অনেক ধনবান ছিল। তো এই রকম ধরনের সুখী বিশ্বের মালিক কেউ হতে পারে কি? পারে না। এই সময় তাহলে তোমাদের সংকল্প করতে হবে, পরিস্থানে যাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। এখন তোমরা বাচ্চারা জানো তো আমরাই এমনটা ছিলাম, এই কত খুশি হওয়া উচিত। আমরাই ছিলাম, আমরাই এখন হতে চলছি। তো এক একজনকে পরীর দেশের বাসিন্দা করে তুলতে হবে, পরিস্থানী করে তুলতে হবে, অনেকের কল্যাণ করতে হবে। তোমরা খুবই বিত্তশালী হয়ে উঠবে। বাবা অভ্রান্ত এবং আমাদের বাস্তব কথা বলছেন। তারা সকলে হলো গরিব। যতক্ষণ না তোমাদের হাতে হাত মিলবে ততক্ষণ স্বর্গবাসী হতে পারবে না। বাবার হাত তো সকলের প্রাপ্ত হয় না। এও অত্যন্ত প্র্যাকটিক্যাল কথা বলছেন। বাবার হাত প্রাপ্তি হয় তোমাদের। এই দুনিয়াতে ভগবান ভগবান অনেকেই বলছে, কিন্তু তোমরা ছাড়া অন্যরা বাবাকে বুঝবে, বাবার শ্রীমতকে ধরতে পারবে। তোমাদের হাত আবার প্রাপ্তি হয় অন্যান্যদের। তোমরা এখন নিজে সম্পন্ন হয়ে অন্যদেরকে এখন তোমাদের নিজের মতো করে তুলছো। অন্যান্যদের হাত আবার প্রাপ্ত হয় আরও কারো। তো এইভাবে তো বাবা বলছেন এটা একটা নেটওয়ার্কের মতোই। যেমন এক মোমবাতি দিয়ে আরেকটা মোমবাতি জ্বালানো হয়, তেমনই যেমন কোনো সাঁতারু তো এক একজনকে তো অন্য পারে নিয়ে যায়। তোমরা হলে মাস্টার মাঝি। তোমরা এখন নিজে ওই পারের সন্ধান পেয়ে অন্যকে ওই পারের সন্ধান দিচ্ছ। তো অনেক মাঝি তৈরি হচ্ছে। তোমাদের ধান্দাই হলো এটা, আমাদের পরজন্মের কামাই চাই। আমরা প্রত্যেকের নৌকাকে তটে ভিড়িয়ে দেওয়ার রাস্তা আমরা বলে দেই। এটাই আমাদের ধান্দা, এটাই আমাদের লক্ষ্য। মাঝির সন্তান মাঝিই তো হয়, নাম কত হালকা, মালি মাঝি। তো এখন তোমরা প্র্যাকটিক্যালে দেখো, তোমরা পরিস্থানের স্থাপনা করছো। তোমাদের স্মৃতির সামনে, তোমাদের স্মৃতি সামনে দাঁড়িয়ে আছে। নিচে রাজযোগের তপস্যা, উপরে রাজত্ব দাঁড়ানো। বাবা এই রাজস্থানে যে আমাদের দিলবারা মন্দির দাঁড়িয়ে আছে, যা জৈন ধর্মাবলম্বীরা যারা বানিয়েছে, আর ঐতিহ্য হচ্ছে আমাদের। এই সময় আমরা মাউন্ট আবুতে আমরা চৈতন্য রূপে এখন পালনা পাচ্ছি, আমরা তৈরি হচ্ছি। আর সেই মন্দিরের নাম হলো দিলবারা। খুব সুন্দর। বাবা সকলের হৃদয় অধিকার করেন, সকলের সদ্গতি প্রদান করেন। তো হৃদয় নিতে পারার মতো কে আছে দুনিয়াতে? এটা কি আর কারুর জানা আছে? তো কী করে হৃদয়কে জয় করা যায়? তো ব্রহ্মার
ব্রহ্মার বাবাও হলেন শিব বাবা। ব্রহ্মা হলেন অ্যাডাপ্টেড চিলড্রেন, সকলের হৃদয় অধিকার করার অসীম জগতের বাবা হলেন শিব বাবা। তত্ত্ব ইত্যাদি সকলের কল্যাণ করেন, শুধু আত্মার নয়, 5 তত্ত্বেরও কল্যাণ করেন। 5 তত্ত্বকে তিনি শতপ্রদান করেন, যা এখন তমপ্রদান হয়ে গেছে। তো এটাও বাচ্চাদের বুঝিয়েছেন। বিভিন্ন ধর্মের লোকদের শাস্ত্র ইত্যাদি চলছে, তারা শাস্ত্রের উপর বিশ্বাসী, শাস্ত্র পাঠ করছে, তোমাদের জ্ঞান প্রাপ্ত হয়ই সঙ্গমে। আবার বিনাশ হলে তো কোনো শাস্ত্র ইত্যাদি থাকবে না। শাস্ত্র হলো ভক্তি মার্গের চিহ্ন, এটা হলো জ্ঞান। পার্থক্য দেখলে তো, ভক্তি আর জ্ঞানের মধ্যে কতটা পার্থক্য, রাত্র দিনের। ভক্তি হলো অপার দেবদেবীদের পূজা করা, স্তুতি করা, তীর্থযাত্রা করা, যজ্ঞ রচনা করা। দেখো কত খরচা হয়ে যাচ্ছে। বাবা বলেন তো অল্প সময়ের এতে সুখ প্রাপ্ত হয়। যেমন যেমন ভাবনা রাখে তো সেটা সম্পূর্ণ হয়। দেবীদের সাদাতে তো কারুর সাক্ষাৎকার হলে বেশ খুব খুশি হয়ে যায়, আমি পেয়ে গেছি। লাভ কিছুই নেই। বাবা উদাহরণ দিচ্ছেন, মীরারও নাম করা হয়। মীরা কৃষ্ণপ্রেমে পাগল হয়ে গেছিলেন, কিন্তু তিনি কি স্বর্গে গেছেন? জাননি তো মীরারও ভক্ত মালা হিসাবে গণ্য করা হয়। তো ফিমেলদের মধ্যে মীরা, মেলদের মধ্যে নারদকে ভক্ত শিরোমণি মান্য করা হয়। এর থেকে শ্রেষ্ঠ ভক্ত বা ভক্তির কেউ হতে পারেনি, না হতে পারবে। বাচ্চারা, তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী হয়। মালার দানাগুলিও দেখো খুব সুন্দর। উপরে বাবা হলেন ফুল, তারপর হলো যুগল মেরু, ব্রহ্মা সরস্বতী। ফুলকে সবাই নমস্কার করে, কারণ ফুল থেকে যে প্রাপ্তি। মালা এক এক করে গুনে যখন ফুলে আসে তখন তাকে মাথায় নিয়ে প্রণাম করে, এক এক দানাকে নমস্কার করে। তো রুদ্রযজ্ঞ রচনা করলে তখন ওখানেও কি করা হয়, তো বেশি পরিমাণে পুজো শিবের হয়। শালিগ্রামকে এত করে না, শালিগ্রাম বানানো হয় কিন্তু পূজা করা হয় শিবের লক্ষ্যে। আর শিবের সঙ্গে শালিগ্রাম থাকে 5,000, 10,000, 20,000। তো সমস্ত ভাবনা শিবের দিকে থাকে, কারণ শিবের দ্বারাই শালিগ্রাম এই রকম তীক্ষ্ণতা পেয়েছে। তো যেরকম তোমরা এখন পবিত্র হচ্ছ, পতিত পাবন বাবার বাচ্চারা, তোমরা হলে মাস্টার পতিত পাবন। তো সেই জন্য বাবা বলছেন, তো ভক্তিও কিন্তু অব্যভিচারী ভক্তি হয় শিবলিঙ্গের। তারপর ধীরে ধীরে দেবী দেবতাদের পূজা হয়, কারণ দেবী দেবতাদের 33 কোটি কে তৈরি করেছে? তো সেই শিব, সেই পরমাত্মা। তো ওনার পূজা যতটা নামিগ্রামী, দেবতাদের পূজা এতটা নামিগ্রামী নয়, কিন্তু হচ্ছে। তো সেই রূপ শিবের সঙ্গে শালিগ্রামেদের এত উল্লেখযোগ্যতা নেই, কিন্তু শিবের উল্লেখযোগ্যতা আছে। যদি কাউকে রাস্তা না বলো, তবে পয়সার পদ প্রাপ্ত হবে। এখানে কোনো হিংসা নেই, এখানে কোনো রকম তো রিস নেই। তবু অন্তত বাবার সাথে মিলিত হতে হবে। সকলের ফাদার হলেন সেই একজন। কৃষ্ণের জন্য কি আর একথা বলবে? কৃষ্ণ কার ফাদার হবে? কৃষ্ণ কি সকলকে বলতে পারবে যে আমার বাচ্চারা? একথা বলার অধিকার কৃষ্ণর নেই। তিনি হলেন সত্যযুগের প্রথম প্রিন্স। কৃষ্ণকে ফাদার কখনো বলা হবে না। তো বাচ্চাকে কি আর ফাদার বলা যায়? ফাদার তখন বলা যাবে যখন যুগল হবে, বাচ্চার জন্ম দেবে, তো সেই বাচ্চা ফাদার বলবে, দ্বিতীয় কেউ বলতে পারবে না। লক্ষ্মীনারায়ণের সন্তানও নারায়ণকে পিতা বলবে, লক্ষ্মীকে মাতা বলবে। তার জন্য সারা দুনিয়ার মানুষ নারায়ণকে পিতা, লক্ষ্মীকে মাতা বলবে না। হয়তো কোনো অংশের কিছু একটা অংশ সারা পৃথিবীর লোক কি লক্ষ্মীনারায়ণকে মানবে না। তো বাবা বলছে, এছাড়া তো যে কোনোই বৃদ্ধকে বাপুজি বলে। তো এই শিব বাবা তো হলেন সকলের বাবা। গাওয়া হয় ব্রাদারহুড। ঈশ্বরকে সর্বব্যাপী বললে তো ফাদারহুড হয়ে গেল। অত্যন্ত বোঝার মতো কথা না? আমরা এক ঈশ্বরের সন্তান, আমরা সকলে ভাই। আর আমাদের মধ্যে যদি ঈশ্বর থাকে, তাহলে আমরা সকলে পিতা হয়ে গেলাম। তো বাচ্চারা, তোমাদের বড় বড় সভাতে বোঝাতে হবে, কারণ এখন নিজে বুঝে
আর্টিকেল তৈরি করে সকলকে বোঝাতে হবে। সবসময় যেখানে বক্তৃতার জন্য যাও না কেন, যেই টপিকের উপর বক্তৃতা করতে হবে তার উপর বিচার মন্থন করে তোমাদের নিজেকে আর্টিকেল লিখতে হবে। বারবার আর্টিকেলকে লিখবে, মনন চিন্তন করবে, দেখবে এটা তোমার যেন একেবারে নিজের আপন হয়ে গেছে। বাবাকে তো বিচার সাগর মন্থন করতে হয় না, করতে হয় বাচ্চাদেরকে। পূর্বকল্পে যা শুনিয়েছিলে সেইটাই শুনিয়ে দেবেন। তোমাদেরকে তো টপিকের উপর বোঝাতে হবে, প্রথমে লিখে নিয়ে তারপর পড়তে হবে। বক্তৃতা করার সময় আবার মনে পড়ে এই পয়েন্ট বলা হয়নি, তো এটা বোঝাতাম তো ভালো হতো। কেন এরকমটা হয়? কারণ তোমরা এই টপিকের উপর মনন চিন্তন করোনি, টপিকের উপর তোমরা লেখা অভ্যাস করোনি। তো এই জন্য বাবা বলে এরকম হয়ে থাকে, কোনো না কোনো পয়েন্ট তোমরা ভুলে যাও। সর্বপ্রথম তো বলা উচিত যে ভাই বোন আত্ম অভিমানী হয়ে বসো, তো লোক আশ্চর্য হয়ে যাবে। এ কথা তো প্রথমে কখনো শুনিনি, এটা তো কখনো ভুলে যাওয়া উচিত নয়। এরকম কোনো সংবাদ কেউ তো লেখে না। সবার প্রথমে সবাইকে বলতে হবে আত্মা অভিমানী হয়ে বসো, তোমরা আত্মারা হলে অবিনাশী। তাদের মধ্যে চেতনা জাগৃত করতে হবে। এখন বাবা এসে জ্ঞান প্রদান করছেন। বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। এমন কথা কেউ বলতে পারে? কোনো দেহধারীকেই স্মরণ করবে না, নিজেকে আত্মা মনে করো, আমি হলাম সেখানকার বাসিন্দা। আমাদের পিতা হলেন কল্যাণকারী শিব, আমরা অর্থাৎ আত্মারা হলাম ওনার সন্তান। বাবা বলেন আত্মা অভিমানী হও, আমি হলাম আত্মা। বাবার স্মরণে বিকর্ম বিনাশ হবে, গঙ্গায় স্নান ইত্যাদিতে বিকর্ম বিনাশ হবে না। অনেক বড় রূঢ় কথা বাবা বলছেন, কারণ আমাদের 2500 বছরের মান্যতা গঙ্গা স্নান করলে সব কিছু আমাদের ধুয়ে মুছে পরিষ্কার, কিন্তু তা না। বাবার ডাইরেকশন হলো তোমরা আমাকে স্মরণ করো। মানুষ গীতা পড়ে যদা যদা হি ধর্মস্য তো বলে, কিন্তু অর্থ কিছু জানে না। তাই বাবা সার্ভিসের রায় দেন। শিব বাবা বলেন নিজেকে আত্মা মনে করে শিব বাবাকে স্মরণ করো। মানুষ সেটাকে মনে করে কৃষ্ণ বলছে। তোমরা বলবে যে শিব বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের বলছেন আমাকে স্মরণ করো। যত আমাকে স্মরণ করবে ততই শতপ্রধান হয়ে উচ্চপদ অধিকারী হবে। এইম অবজেক্ট সামনেই আছে, তোমাদের নর থেকে নারায়ণ হতে হবে। পুরুষার্থের দ্বারা তোমরা উচ্চ পদ প্রাপ্ত করবে। বিভিন্ন ধর্মাবলম্বীরা নিজেদের ধর্মের মধ্যে উচ্চ পদ প্রাপ্ত করবে। আমরা অন্য ধর্মে যাব না, কারণ এই সত্য বাবা বলে দিয়েছেন যে পরমধামে সকল ধর্মের আত্মাদের আলাদা আলাদা সেকশন থাকবে। আদি সনাতন দেবদেবী ধর্মের একটা আলাদা সেকশন, আর ইসলামদের আলাদা সেকশন, বুদ্ধদের আলাদা, ক্রাইস্টের আলাদা। তারা তো আসেই পরবর্তী সময়ে, তারা সেটা জানে। তো পূর্বে বাইবেলে লেখা আছে খ্রিস্টপূর্ব 3000 বৎসর পূর্বে ভারত স্বর্গ ছিল, প্যারাডাইজ ছিল, বৈকুণ্ঠ ছিল। তো ভারত হলো সবথেকে প্রাচীন, কিন্তু কবে ছিল সেটা কেউ জানে না। তাদেরকে ভগবান ভগবতীও বলে, দেবী দেবতাকে। কারণ ভগবান যখন তার নিজের ইমেজ দিয়ে তৈরি করেছেন, তো দি বেস্ট বানাবেন, তাদেরকে ভগবানের সমতুল্য বলা হয়, ভগবান ভগবতী। কিন্তু বাবা বলেন ভগবান ভগবতী বলতে পারবে না, এটা তো আমার টাইটেল। ভগবান তো হলাম একমাত্র আমি, আর আমার সন্তান তোমরা দেবী দেবতা হবে। আমরা হলাম ব্রাহ্মণ, বাবাকে তো ব্রাহ্মণ বলা হবে না। তিনি হলেন উচ্চতমের থেকে উচ্চ। তো ওনার শরীরের কোনো নাম নেই, একটাই নাম, উনি আত্মার নাম, উনি হলেন শিব। তোমাদের সবার শরীরের নাম হয়, কারণ তোমাদের সবার শরীর আছে। 84 জন্মে তোমাদের 84টা নাম হবে, 84 মাতা পিতা হবে। আত্মা তো হলোই আত্মা, তিনি হলেন পরমাত্মা। সেই আত্মার নাম হলো শিব। তিনি হলেন নিরাকার, না সূক্ষ্ম না স্থূল শরীর আছে, তিনি নিরাকার, তার থেকেও নিরাকার। না তিনি দেবতার মতো, না তিনি ফরিস্তার মতো। এমন না যে তার আকার নেই। যার নাম আছে আকার অবশ্যই থাকবে, রূপ থাকবে, গুণ থাকবে, নাম থাকবে। নাম রূপ ব্যতীত কোনো জিনিস হয় কি? পরমাত্মা বাবাকে নাম রূপ থেকে পৃথক বলা অনেক বড় অজ্ঞানতা। বাবা নাম রূপের থেকে পৃথক,
বাচ্চারও নাম রূপ থেকে পৃথক, তবে তো কোনো সৃষ্টি রচনাই হবে না। পিতা না থাকলে পুত্র কোথা থেকে আসবে? তোমরা এখন ভালোভাবে বোঝাতে পারো। যারা গুরু তারা পরে বুঝবে, তাদের পার্ট হলো পরে, এখন হলো তাদের বাদশাহী রাজত্ব। তোমরা এখন ডবল অহিংসক হয়েছ। অহিংসা পরম দেবী দেবতা ধর্ম। ডবল অহিংস গাওয়া হচ্ছে না তোমাদের উদ্দেশ্যে। কারোর উপর হাত তোলা, দুঃখ দেওয়া, সেটাও হিংসা হয়ে গেল। বাবা প্রতিদিন বোঝাতে থাকেন, মনসা বাছা কর্ম না, কাউকেই দুঃখ দিতে নেই। মনসাতে আসবে অবশ্যই, একটা কথা বলে ফেলি, একটা কিছু করে ফেলি, তো শতযুগে মনসাতেও আসে না, কারণ এখন তোমরা সেইভাবে নিজেকে প্রস্তুত করছো। এখানে তো মনসা বাচা কর্ম না আসে, এই শব্দ তোমরা সেখানে শুনবেও না, এই শব্দই থাকবে না, না সেখানে কোনো সৎসঙ্গ ইত্যাদি থাকবে। সৎসঙ্গ হয়ই সৎ দ্বারা, সৎ হওয়ার জন্য। সৎ হলেন একমাত্র বাবা। বাবা বসে নর থেকে নারায়ণ হওয়ার কথা শোনান, যার দ্বারা তোমরা নারায়ণ হয়ে ওঠো। আবার ভক্তিমার্গে সত্য নারায়ণের কথা খুবই প্রেমপূর্বক শোনে, কারণ তার মধ্যে তাদের পুণ্য কর্ম আছে এমনটা বিশ্বাস। তোমাদের স্মরণিকা রূপে দিলবারা মন্দির দেখো কতই সুন্দর, কিন্তু বানিয়েছে জৈন ধর্মরা। অবশ্যই সঙ্গম যুগে দিল অর্থাৎ হৃদয় নিয়ে থাকবে, হৃদয়ের আদান প্রদান এই সঙ্গম যুগে হয়। পরমপিতা পরমাত্মা এসেছেন, এখন আমাদের দিল পরমাত্মাকে আমরা দিয়েছি, আর এই জন্য ওনার আমাদের ইয়াদগার দিলবারা মন্দির হয়েছে। আদিদেব আর দেবী আর বাচ্চারা বসে আছে, এটা হলো রিয়েল স্মৃতিচিহ্ন। তাদের হিস্ট্রি জিওগ্রাফি কেউ জানে না তোমরা ছাড়া, তোমাদের স্মৃতিচিহ্ন, তাই না? এটাও হলো ওয়ান্ডার। লক্ষ্মীনারায়ণের মন্দিরে গেলে তোমরা বলবে এরূপ আমরা হতে চলেছি। আগে যখন ভক্তি করতে তখন কি বলতে? তখন বলতে না, কারণ তখন তোমাদের স্মৃতি ছিল না। এখন তোমরা স্মৃতি পেয়েছো, এখন তোমরা বলবে। ক্রাইস্টও এখানে আছে, এই দুনিয়াতে আছে, কোনো না কোনো রূপে জন্মগ্রহণ করে এখন ওনার পার্ট তিনি করছেন। অনেকে বলে ক্রাইস্ট বেগার অর্থাৎ ভিক্ষুক রূপে আছে, হতেও পারে। তমপ্রধান অর্থাৎ বেগারই তো হলো, তাই না? পুনর্জন্ম তো অবশ্যই ধারণ করে এবং করবে, কারণ নিষ্কৃতি নেই। শ্রীকৃষ্ণ প্রিন্স, তিনিই হলেন এখন বেগার অর্থাৎ দাদা লেকরাজ। সুন্দর আর অসুন্দর, সুন্দর আর শাম। তোমরা জানো ভারত কি ছিল, এখন কি হয়েছে। বাবা তো হলেন দীনদয়াল। তো মানুষ গরিবকে দান পুণ্য করে ঈশ্বরের নামে। অনেকেরই চাল ডাল তো পাওয়া হয় না, সারাদিন ভিক্ষা করে প্রাপ্ত করতে পারে না। তোমরা ক্রমশ দেখবে বড় বড় বিত্তশালীদেরও চাল ডাল আটা ময়দা ইত্যাদির প্রাপ্তি হবে না, তাদের কাছে খোরাক থাকবে না। গ্রামে গ্রামেও বিত্তশালী লোক থাকে, যাদের আবার ডাকাতরা লুটে নেয়, কারণ তাদেরও তো খাদ্য প্রয়োজন। তো লক্ষ্যে পার্থক্য তো থাকে না, ডাকাতরা লুট করে নিয়ে তারা গরিবের মধ্যে বিতরণ করে, এমনও অনেক ডাকাত আছে, কিন্তু লক্ষ্যটা তো ঠিক নয়, তারা চুরি করে নিয়ে অন্যদেরকে খাওয়ায়। তো এই সময় বাবা বলছেন পুরুষার্থ এমন করো যেন তো নম্বর 1-এ যেতে পারো, সত্যযুগের শুরুতে যাতে যেতে পারি। টিচারের কাজ হলো সাবধান করা, পাস উইথ অনার হতে হবে। এটা হলো অসীম জগতের পাঠশালা, এটা হলোই রাজত্ব স্থাপন করার জন্য রাজযোগ। তবু পুরানো দুনিয়ার বিনাশ তো হতে হবে, তা না হলে রাজত্ব কোথায় করবে? এটা তো হলোই পতিত ধরনী। মানুষ বলে তো গঙ্গা হলো পতিত পাবনী, তো বাবা বলেন এই সময় 5 তত্ত্ব হলো তমপ্রধান পতিত। সমস্ত নোংরা আবর্জনা ইত্যাদি সেখানে গিয়ে পড়ে, মাছ ইত্যাদি সেখানে থাকে। জলেরও এক ধরনের তো যেন দুনিয়া আছে, 3 ভাগ জল 1 ভাগ স্থল। জলে কত জীবজন্তু থাকে, তো বড় বড় সাগর থেকে কত খাদ্য পাওয়া যায়, তো গ্রামই বলা যায় তাকে। এটা জলের গ্রাম, আর তোমরা এখন রয়েছ স্থলের গ্রামে। গ্রামকে আবার পতিত পাবন কি করে বলবো? বাবা বুঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, পতিত পাবন হলেন একমাত্র নিরাকার বাবা। তোমাদের আত্মা আর শরীর
পতিত হয়ে গেছে, এখন আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে, তোমরা বিশ্বের মালিক, দেখতে খুব সুন্দর হয়ে যাবে। সেখানে আর দ্বিতীয় কোনো ভূখণ্ড নেই, ভারতই থাকবে এবং ভারত অবিনাশী খণ্ড। ভারতেরই অলরাউন্ড পার্ট আছে, ছিল ভারত সত্যযুগে, এখনও আছে ভারত। তোমরা সবাই হলে অলরাউন্ডার। নাটকে নম্বর অনুযায়ী অ্যাক্টার্স আসতে থাকে, তো এটাও সেই রকম। বাবা বলেন তোমরা মনে করো ভগবান আমাদের পড়াচ্ছে, এটাই হলো তোমাদের ভাবনা আর এটাই হলো তোমাদের প্রাপ্তি। আমরা হলাম পতিত পাবন গড ফাদারলি স্টুডেন্ট। এর মধ্যে সব এসে গেল না? পতিত পাবনও হয়ে গেল, গুরু টিচারও হয়ে গেল, ফাদারও হয়ে গেল, তাও আবার হলো নিরাকার। এটা হলো ইনকর্পোরিয়াল গড ফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। কত সুন্দর নাম তোমাদের! যেমন তোমাদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের নাম সুন্দর, তেমন তোমরা এখন গড়ে উঠছো সুন্দর। ঈশ্বরের মহিমার কত সুখ্যাতি করে, যখন বিন্দু শুনে তখন অবাক হয়ে যায়, তিনি কি করে বিন্দু হতে পারেন? ঈশ্বরের মহিমা এত করে, আর তিনি কিনা বিন্দু, বিন্দুর মধ্যে কত পার্ট ভরা হয়ে আছে। এখন বাবা বলেন দেহ থাকা সত্ত্বেও গার্হস্থ্য জীবনশৈলীর মধ্যে থেকেও আমাকে স্মরণ করো। ভক্তি মার্গে যারা নোধা ভক্তি করে সেটাকে বলা হয় শতপ্রধান নোধা ভক্তি। কত জোরালো ভক্তি হয়। এখন আবার জোরালো অতি বেগ চাই স্মরণের। ভক্তি করে এসেছে জোরালো, এখন জোরালো স্মরণ চাই। জোরালো স্মরণ করে যারা, তাদের নাম উচ্চ পর্যায়ের হবে, বিজয়মালার দানা হবে এবং বিখ্যাত হবে, তোমরা পরিস্থানী হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, নর থেকে নারায়ণ হওয়ার জন্য প্রতিদিন সত্য বাবার থেকে শুনতে হবে, সৎসঙ্গ করতে হবে, কখনো মনসা বাছা কর্ম না, কাউকে দোষ দিতে নেই। নাম্বার 2, বিজয়মালার দানা হতে গেলে বা পাস উইথ অনার হতে গেলে স্মরণের গতিবেগ জোরালো করতে হবে। মাস্টার পতিত পাবন হয়ে সবাইকে পবিত্র করে তোলার সেবা করতে হবে। আজকের বরদান, পরমাত্মার স্মরণের ক্রোড়ে সমাহিত হয়ে থাকা সঙ্গম যোগী শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা ভব। সঙ্গম যুগ হল সত্যযুগী স্বর্গের থেকেও শ্রেষ্ঠ। কেননা এখানকার গায়ন হলো অপ্রাপ্ত নেই কোনো বস্তু ব্রাহ্মণদের সংসারে। এক বাবাকে পেয়েছি মানে সব কিছু পেয়ে গেছি। এখন তোমরা বাচ্চারা কখনো অতীন্দ্রিয়ের সুখের দোলনায় দুলছ, কখনো খুশি, কখনো শান্তি, কখনো জ্ঞান, কখনো আনন্দ, আবার কখনো পরমাত্মা ক্রোড়ের দোলায় দুলছ। পরমাত্মার ক্রোড় হলো স্মরণের লাভলীন অবস্থা। এই কোর সেকেন্ডে অনেক জন্মের দুঃখ যন্ত্রণা ভুলিয়ে দেয়। তো এই শ্রেষ্ঠ সংসারকে সদা স্মৃতিতে রেখে ভাগ্যবান আত্মা হও। আজকের স্লোগান, এমন সুপুত্র হও যে বাবা তোমাদের গায়ন করবেন আর তোমরা বাবার গায়ন করবে। অব্যক্ত ইশারা স্বয়ং এবং সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিশালী প্রয়োগ করো। প্রথমে নিজের উপর যোগের প্রয়োগ করে দেখো। প্রত্যেক মাস বা প্রত্যেক 15 দিনের জন্য কোনো না কোনো বিশেষ গুণ বা কোনো না কোনো বিশেষ শক্তি নিজের প্রতি প্রয়োগ করে দেখো। কেননা সংগঠনে বা সম্বন্ধ সম্পর্কে ব্যাপার তো আসেই। তো প্রথমে নিজের উপর প্রয়োগ করে চেক করো, কোনো ব্যাপার এলে তো কোন গুণ বা শক্তির প্রয়োগ করলে কত সময়ে সফলতা প্রাপ্ত হবে। যখন নিজের প্রতি সফল হবে তখন অন্যদের প্রতিও প্রয়োগ করার উৎসাহ উদ্দীপনা শতই বৃদ্ধি হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।